हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर न्यू ब्लग। केमन आछो तोमरा कमेंटे अवश्य जानियो और आमरा खूबই ভালো আছি। तो सकाल सकाल आज के ब्लगटा शुरू করে দিলাম। এখন বাজে ঠিক সকাল 7টা আর ওইদিকে শুরু হয়ে গেছে রান্না বান্না। চলো তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করছি। আর আমি ঘুম থেকে উঠেছি তখন 5:45 মতো বাজে। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিয়ে আজকে প্রচুর কাজ করব। দাঁড়াও ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাবো। এই ফ্রন্ট ক্যামেরায় একটু দেখিয়ে দিচ্ছি। যে ঘরে রয়েছে আমার সমস্ত কিছু, নিচে পাতা রয়েছে, ওই দেখো সব ব্লাউজগুলো কাটিং করছিলাম। তো গতকাল রাত্রে একটু করেছি আর ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকেও কিছু কাটিং বাকি রয়েছে, সেগুলো করব, দিয়ে আর কি মেশিনে বসবো। তো ঘরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে তোমার দাদাভাইকে ছেড়ে দিয়ে তারপরে আমি আমার কাজগুলোতে হাত দেবো। তো সঙ্গে থাকো, সারাটা দিন অনেক কাজকর্ম রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন কি রান্না করছি সেগুলো আগে তোমাদেরকে দেখাই। আমি একটু ঘরে গেছিলাম, তাই দরজাটা টেনে দিয়েছিলাম। বিড়ালের প্রচণ্ড উৎপাত, যখন তখন ঘরে ঢুকে খাবারটা নষ্ট করে দিতে পারে। তো এখন যাবো রান্নাঘরে, চলো দেখাই। সময়ের মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে দেবো, ও গেছে ফ্রেশ হতে। আর আজকে আবার ডাল রান্না দেখে অনেকেরই কমেন্ট আসবে। এর আগের দিন রুই মাছ রান্না করেছিলাম, সেই দিনও কমেন্ট এসেছিলো যে তোমরা কি রুই কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পারো না। আবার যেদিন ডাল রান্না করি সেদিনও সেই একই কমেন্ট আসে, শুধু ডাল ভাত, আলু সেদ্ধ ভাত এগুলোই খাও, আর কি কোনো কিছু খাও না। তো আমি একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রত্যেকটা মানুষের রুচিও তেমনি আলাদা। কারো সাজ পোশাক, কারো খাওয়া দাওয়া, এগুলো নিয়ে কথা বলা মানে বোকামো। প্রত্যেকটা মানুষের চয়েস তো পুরোটাই পার্সোনাল, তাই না? ঠিক আছে, তাকাও একটু, মুখ সবসময় মুখ করে রাখে, ওই জন্যই তো সবাই বলে তুমি এরকমই। সেটা তো কেউ বোঝে না, সবাই জানে যে জোর করে ভিডিও করি, জোর করে এ করি তা করি, তাই হয় কখনো। এই যে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে কাজে। যাও। এখন সারাদিন আমি পুরো ফাঁকা, একা। এই আম গাছটার অবস্থা খুব খারাপ, এটা তুলে ফেলে দিতে হবে, এটা আর বাঁচানো সম্ভব নয়। এই গাছটা যখন নিয়ে এসছে তখনই গাছের গোড়া একদমই মাটি ছিল না, ওই জন্য গাছটার অবস্থা এরকম। আর এই গাছগুলো তো সব ঠিকঠাকই আছে। আয় আয় আয়, কোথায় গেছিলি? এখানেই। আরে দেখো গাছের অবস্থা, শুঁয়োপোকা গাছটার কি অবস্থা দেখেছিস টুটুল? এরকম একটা গাছ আছে না, ব্রোকেন হার্ট কি একটা গাছ আছে না, একটা সেই ব্রোকেন হার্টের মতো পাতা থাকে না, এরকম ডিজাইন। এরকম একটা বেগুন হয়েছে, একটা গাছে পাতা আছে না, এরকম কেমন যেন ছেড়েছে না। সকালবেলা আমাদের সব ঘরে গাছ থেকে পাটকারি দিয়ে শুকনো ছাড়িয়েছি। কি করেছিস? পাটকারি মানে পাতায় শুকনো গাছ বাড়ি দিয়ে শুকনো ছাড়িয়েছি। আমিও ছাড়িয়েছি, কিন্তু তারপরেও এই অবস্থা। তারপরে যে তোর আঙ্কেলে যে ইয়ে দিয়ে গেছে গ্যামাক্সিন, তার জন্য এরকম সাদা বেগুনের উপরে দেখ, কালকে এই পাটকাঠি দিয়ে এটা সুন্দর চালার মতো করে দিয়েছে, বুঝলি? কুকুর এমন দৌড় মারছে, পাটকাঠি সব ফেলাই দিয়ে এরকম এটাও নিচে পড়ে গেছিল। ঠিক করতে হবে আবার। এইমাত্র জাস্ট রান্না কমপ্লিট হলো, প্রচণ্ড ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন ঘরে একটু ফ্যানের নিচে বসবো, ফ্যানটা জ্বালিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এই হচ্ছে জলের বোতল, এখন বসে একটু জল খাবো। আর তোমার দাদাভাই কাজে চলে গেছে। তো গতকালকের একটু মাছের ডিমের চচ্চড়ি ছিল ফ্রিজে, সেটাও বের করে নিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর ডাল, বেগুন ভাজা আর একটু আলু ভাজা করে নিলাম।
তো এখন একটু রেস্ট করবো, তারপরে বসবো আমার কাজে। প্রচণ্ড গরম। মিশো থেকে অর্ডার করা এই যে বোতলের সেট 6 পিস ছিল, বিভিন্ন কালারের, ভীষণ সুন্দর এই বোতলগুলো। যে দেখে তারই পছন্দ হয়। দেখো গোল যে মুখগুলো সেগুলো তো সবসময়ই থাকে। দেখো ভেতরটা অবশ্য গোল, বাইরেটা এরকম চৌকা, তো সেগুলো তো সবসময় ইউজ করি। তো তাই জন্য আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল বলে অর্ডার করেছিলাম। যে দেখে তারই ভীষণ ভালো লাগে। আর তাছাড়া মিশোর প্রোডাক্টগুলো ভীষণ ভালো হয়। আমি তো এতদিনে অনেক কিছুই অর্ডার করেছি, তো প্লাস্টিকের বক্স মানে কিচেন সেট যেগুলো থাকে, যত কিছু অর্ডার করেছি সবগুলোই ভীষণ ভালো হয়েছে। এবার ড্রেসগুলো কেমন আমি জানি না, তবে আমি দুটো কুর্তি সেট অর্ডার করেছিলাম, মোটামুটি এসেছিলো। এবার মিশোর প্রোডাক্টের দাম খুবই কম, তো সেই তুলনায় কুর্তি দুটোও ভালো এসেছিলো। তবে এই যে এই সব জিনিসগুলো ভীষণ হার্ডই হয়, মানে প্লাস্টিকগুলো। বাপরে গরমে অবস্থা খারাপ। চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার আসছি। কাজ করতে করতে কারেন্ট চলে গেল, ঘর পুরো অন্ধকার। তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, এখানে সব ব্লাউজের ডাস্টগুলো রয়েছে। আর নিচে পাটি পেতে বসেছিলাম, অনেকগুলো ব্লাউজ এখনও কাটা বাকি। এই যে এগুলো সব পিস ব্লাউজের, এই যে একটা, এই যে একটা, এর মধ্যেও একটা রয়েছে, আর এদিকে রয়েছে একটা, আর ওই যে একটা রয়েছে, ওই যে। তো অনেকগুলো ব্লাউজ এখনও বাকি। আর এই যে এর মধ্যেও রয়েছে একটা, আর এই যে একটা ব্লাউজ তৈরি করেছি। এই যে ব্লাউজটা, এটা একদম সিম্পল। এই ব্লাউজটা তৈরি করেছি, এখনও হুক ঘাট কিছুই করা হয়নি। এগুলো সব হুক ঘাট করতে হবে। দুটো ব্লাউজ তৈরি করলাম আর কারেন্ট চলে গেল। যেখানে লাইলিং, এই একটা ব্লাউজ, এটা আমার ছোটো কাকিমার ব্লাউজ, মানে পৃথার মায়ের। এই যে লাটকন। তো এই দুটো ব্লাউজ আর কি আপাতত রেডি করলাম। আর এই যে এখানে একটা কাটিং করা রয়েছে, এটাও রেডি করতে হবে। আর এদিকে সব কাটিং করতে হবে, সমস্ত কিছু অগোছালো। এখনও অনেক কাজ করা আমার বাকি, সেই জন্য সব এভাবেই রয়েছে, এগুলো সব কাটতে হবে। ঝিঙে আলু দিয়ে করলাম মাছের ঝোল, আর এর মধ্যে মাছের ডিমও আছে, ওই দেখো। আর 2 পিস মাছ ছিল, তাই দিয়ে ঝোল করে নিলাম। আর বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড়, দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে, মনে হচ্ছে যখন যখন বৃষ্টি নেমে পড়বে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখনও পর্যন্ত স্নান করিনি, 3:30 বেজে গেছে। দুপুরবেলায় ভাবলাম একবারে রান্নাটা কমপ্লিট করি, স্নানটা করি। তার কারণ প্রচণ্ড গরম, আর বাইরে প্রচুর মেঘ ডাকাডাকি করছে, একদম অন্ধকার হয়ে গেছে, যখন তখন বৃষ্টি চলে আসবে। আর অন্ধকারের মধ্যে সন্ধ্যেবেলায় আবার রান্নাবান্না করতে একটু অসুবিধা হয়ে যাবে, আর কাদার মধ্যে নিচে নামাটাও অসুবিধা, জল আনা, থালা বাসন মাজা। তো সেই জন্য ভাবলাম একেবারে রান্নাটা সেরেই স্নানটা করি, তাহলে আর বাইরে কোনো চাপ থাকবে না। সন্ধ্যের পরে কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা হবে না। পুরো অন্ধকার, মানে একটু আগে তো প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। তো যাই হোক, ঝটপট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে, ওই যে বললাম 4:10। তো এখন যাব আমি স্নানে। আমার গরমে অ্যালার্জি উঠে যাচ্ছে, যে এখানে সেখানে শুধু চুলকানি শুরু হয়ে যাচ্ছে। তো ঝটপট স্নানটা সেরে আসি। আর ভাতের হাঁড়িটা উপর করা রয়েছে, এটাও তুলবো, তুলে সব মিঠেসে রেখে ওভেনটা মুছতে হবে। ওভেনটা মুছে, ঘরটা মুছে চলে যাব সোজা স্নানে। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন আবার কারেন্ট আসলো। আর কী কী রান্না করেছি চলো ব্যাগটা একবার দেখিয়ে দিই। সকালবেলায় ডাল রান্না করেছিলাম, সেই ডালটা একটু পোড়া করে নিলাম। আর এখানে রয়েছে মাছের ঝোল, যেটা তোমাদেরকে দেখালাম, ঝিঙে আর আলু দিয়ে করেছি। একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে রাখলাম, তারপরে মিটকেসে ঢোকাবো। আর এখানে যে ভাতের হাঁড়িটা রয়েছে উপর দেওয়া, এটাও ফ্যান ঝরে গেছে, এখনই তুলে নেব। আর এর মধ্যে পেঁপে সেদ্ধও রয়েছে। তোমার দাদাভাই এইমাত্র বাড়িতে আসলো, আর আসার সময় অনেক রকমের সবজি বাজার করে নিয়ে এসছে। আজকে টমেটো আনতে বলেছিলাম, এই যে টমেটো নিয়ে এসছে,
একদম ছোট ছোট সাইজ। আর এর মধ্যে রয়েছে অনেক কিছু, উচ্ছে, তারপর রয়েছে পটল, এদিকে রয়েছে বেগুন, আর এখানে আছে পেঁয়াজ। এগুলো ও বাড়ি থেকে মা পাঠিয়েছে, এটা কিনে আনা হয়নি। আর এখানে রয়েছে লঙ্কা, এগুলো সব বোটা ছাড়িয়ে রাখলাম। আর এখানে রয়েছে এই যে পেঁপে, অর্ধেকটা কেটে দিলাম রান্নার জন্য। আর এদিকে রয়েছে ঝিঙে, এগুলো 4টে নিয়ে এসেছিলো, 2টো রান্না হয়ে গেছে আর 2টো রয়েছে। তো এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, পেঁয়াজটা শুধু বাইরে থাকবে। সকালের জন্য এখানে সব সবজি কেটে রাখলাম। এর মধ্যে রয়েছে উচ্ছে, এটা সকালবেলায় ভাজা করব, ভালো করে ধুয়ে রেখেছি, তাও সকালে ভাজা রেখে আরেকবার ধুয়ে নেব। আর এর মধ্যে রয়েছে পেঁপে, আলু, কাঁচা লঙ্কা চেরা, আর টমেটো কাটিনি, এটা সকালবেলায় কেটে নেব। তো এগুলো দিয়ে করবো সয়াবিনের তরকারি। এগুলো এখন সব চলে যাবে ফ্রিজে। আর এর মধ্যে রয়েছে আদা পেস্ট নিয়ে আসলো, এগুলো এখন সব ফ্রিজে ঢোকাবো। আর ডিমের সাইজটা দেখো, একদমই পুচকু পুচকু, তবে এগুলো খেতে অনেক টেস্টি হয়, দোকানদারও বলে। দেখা যাক কী হয়। এগুলো সব এখন ফ্রিজে রাখবো।